হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে অপালা হেমাঙ্গিনী আর তার দিদিকে বলে কিনা, যদি আমার সাথে দ্রোণের বিয়ে না হয় তাহলে আমি সুইসাইড করব, দিয়ে আপনাদের সবাইকে ফাঁসাবো, আর দ্রোণকে আমি জেলের ঘানি টানাবই। অপালা যেটা বলে সেটা করেই দেখায়। এখন হেমাঙ্গিনী চিনিকে ডেকে পাঠায়। সন্তোষী গেছে চিনিকে ডাকতে তার বাবার কাছে, গিয়ে বলে যে চিনি তোমাকে কর্তামা ডাকছে, আর তাছাড়া দ্রোণবাবুর গায়ে হলুদ তোমার সাথে হয়েছে, কর্তামা বিশাল রেগে আছে। তবে দ্রোণবাবু যে অপালাকে ভালোবাসে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল, কারণ কিনা গায়ে হলুদ হওয়ার পর অপালা এমনভাবে দ্রোণবাবুকে জড়িয়েছিল যে দ্রোণবাবুর সমস্ত গায়ের হলুদ অপালার গায়ে লেগেছে। কি দারুণ দৃশ্য। এখন ভূতনাথ বলে, সত্যি তো ওনারা বিয়ে করবে, এখন থেকে যদি ওনাদের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে ওনারা কি করে বিয়ের পর থাকবে, আর আমি চাই মনে প্রাণে যেন ওনারা খুব সুখী হয়। এরপর এইগুলো শুনে চিনির খুব খারাপ লাগে। চিনি ভাবে, আমি কি ওদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছি? তার মানে ছোট মালিক অপালা ম্যাডামকে ভালোবেসে ফেলেছে, এটা তো আমি ঠিক করছি না, আমাকে এই বিয়ে থেকে সরে দাঁড়াতে হবে। এইদিকে দ্রোণের মা দেখছে যে হেমাঙ্গিনী তো পুরো প্ল্যান করে ফেলেছে যে চিনিকে ক্লিনিকে পাঠাবে, বিকেল থেকে রাত অবধি চিনি ক্লিনিকে থাকবে, আর ওখান থেকেই চিনির আবার অন্য গন্তব্যস্থল, এখানে সে আর ফিরবে না। আর কিছু লোকও ফিট করেছে, তারা এই সবজি আনাজ এগুলো সব গাড়িতে তুলছে। এখন দ্রোণের মা ভাবছে চিনিকে কিভাবে আটকাবো, ওখানে যদি চিনি বিকেল থেকে রাত অবধি থাকে তাহলে কখন বিয়ে হবে। এইদিকে চিনি তো হেমাঙ্গিনীর কাছে যায়, চিনিকে হেমাঙ্গিনী সমস্ত কিছু বলে দেয় যে কি কি করতে হবে, আর এটাও বলে যে তোমার বাবাকে দেখে নিশ্চয়ই তুমি আনন্দ পেয়েছো চিনি, আর নিশ্চয়ই বাবাকে নিয়ে তোমার চিন্তা নেই, তাই এরপর যেই কাজে পাঠাচ্ছি সেই কাজটা কিন্তু মন দিয়ে কর। এখন দ্রোণের মা চিনিকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু চিনি আর কথা শোনে না। চিনি বলে ক্লিনিকেই আমার কাজটা করতে হবে, আর মনে মনে বলে মাসিমণি তোমার ছেলে তো অপালা ম্যাডামকে ভালোবেসে ফেলেছে, আমি কেন ওদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো বলো তো। দিয়ে চিনি এখন ক্লিনিকে যাচ্ছে। এইদিকে দ্রোণের মা ভাবছে আমি কিভাবে চিনিকে আটকাবো, তাই দ্রোণের ছোটকাকে ফোন করে আর বলে কিনা কিছু প্ল্যান দিতে, কিন্তু ছোটকা বলে যে সে হেমাঙ্গিনীর বিরুদ্ধে যেতে পারবে না, কারণ সে মাথার ছাদটা হারাতে চায় না। তাই বলে তুমিও বেশি কিছু বাড়াবাড়ি করো না, নীল মাধবের ওপর ভরসা রাখো, দেখো উনি কোনো না কোনো পথ ঠিক দেখাবে। এখন দ্রোণের মা ভগবানের উপরই ভরসা রেখেছে। এইদিকে যাওয়ার আগে দ্রোণের সাথে চিনির দেখা হয়। চিনি দ্রোণকে বলে যায় যে আপনি ভালোভাবে বিয়ে করুন, ভালোভাবে সুখে থাকুন, যেমন আছেন আপনি এইরকমই সারা জীবন থাকবেন, আপনি সত্যি খুব ভালো মানুষ, আর মাকে কিন্তু আগলে রাখবেন। আর এইটাও সত্যি যে অপালা ম্যাডামই আপনার মাকে সকালবেলা ঠেলে ফেলে দিয়েছিল, এটা কিন্তু মিথ্যে নয়, আপনার মা কিন্তু আপনার কাছে কোনো মিথ্যে কথা বলেনি। এই বলে চিনি ওখান থেকে সরে যায়। দ্রোণ ভাবে কার কথাটা সত্যি, ঠাকুমার কথা না এদের কথা। দ্রোণ এখন দ্বন্দ্বে ধরতে গেলে পড়ে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণের মা দ্রোণকে বলে যে নীল মাধব যেটা চাইবে দ্রোণ সেটাই কিন্তু হবে, তুই কিন্তু এতে আবার বাধা দিস না। অন্যদিকে দেখা যাচ্ছে প্রমীলা চিনিকে নিয়ে তো ক্লিনিকের পথে এগোচ্ছে। এর মধ্যে আবার অপালা ফোন করে যে প্রমীলা ক্লিনিকে পৌঁছেছে কিনা, কিন্তু যাওয়ার পথে একটা মন্দির পড়ে, সেখানে প্রমীলা আর চিনি মন্দিরে ঢোকে, কিন্তু প্রমীলা অপালাকে বলে যে সেই ক্লিনিকে পৌঁছে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ের আগে দ্রোণ মন্দিরে যাবে ঠিক করেই নিয়েছে, তাই সে মন্দিরের পথে এগোচ্ছে, কিন্তু খুব ট্রাফিক জ্যাম, তাই কোন মন্দিরে যাবে সেটাই ভাবছে, যে মন্দিরে যাওয়ার কথা সেই মন্দিরে তো যেতে পারছে না। তবে কাছাকাছি কোনো এক মন্দিরে দ্রোণকে ছোটকা নিয়ে যাবে, সেই মন্দির যেখানে চিনি আছে। তাহলে বন্ধুরা, মন্দিরেই কি চিনি আর দ্রোণের বিয়েটা হয়ে যাবে না? জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা তে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।